ছোট ভাই একটা গরু বেচছে, গরু বেচছে ওরে মাংস রান্না করাইছে। রান্নার মধ্যে এটা বেশি অংশ সম্মানিত এভরিওয়ান, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার মধ্যে তাহিরপুর থানার অন্তর্গত ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামে। এখানে একটা আশ্চর্যজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আমার ক্ষুদ্র প্রয়াস। মহান সৃষ্টিকর্তার অলৌকিক যে কিছু বিষয় আছে যেটা সচরাচর আমাদের চোখে পড়ে না, তেমনি একটি বিষয় কিন্তু এই মুহূর্তে এই গোলকপুর গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে। অসংখ্য মানুষ প্রতিদিন এটাকে দেখার জন্য এখানে আসে। এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে এই গরুর গোশতের মধ্যে মহান সৃষ্টিকর্তার নাম এখানে লিখিত অবস্থায় পাওয়া গেছে, যেটা অতি সযত্নে এই পরিবারবর্গের মানুষ রেখেছে দীর্ঘদিন ধরে। আর প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে এই গোশতের টুকরোটা দেখার জন্য। আজকে আপনাদেরকেও আমি এই সোশ্যাল মিডিয়ায় এটা আমি প্রকাশ করছি দেখার জন্য। আমার ছোট ভাই একটা গরু বেচছে, গরু বেচছে ওরে মাংস টুকরাটা এরা কিনে আনছে, মাংস কিনে আনছে। মাংস কিনে আনার পরে এরা পাক করছে। পাক করা হঠাৎ করে একটা ছেলের ইয়ে এই খাওয়ানো হয়েছে। এরপরে তারা দেখে সারি ছেলেটা কইতেছে এখানে আল্লাহ লেখা, এটা আমি খাইতাম না। ওই তার মা বাবা ইয়ে দেখিয়া পরে এটা অবস্থাকে ধুইছে, ধুইয়া পরে এটা সযত্নে রাখিয়া ফ্রিজের মাঝে রাখিয়া সবাই দেখতেছে। এটা আল্লাহরও দেখা, সবাই বাস্তব দেখতেছে আর কি। এই আমরা দেখতেছি, আমরা তারা সপরিবারের এইটার মাঝে হতেছে, শ্রম দিতেছে, দেখতেছে এটা কি। এই এটা বর্তমানে কিভাবে সংরক্ষণ করে রাখছে এটা এরা? এরা ফ্রিজের মাঝে রাখছে। আজকে কতদিন হয়েছে এটা আজ হয়েছে, আজ মনে হয় 10-15 দিন হয়েছে। 10-15 দিন। আসলে এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ রেখেছে, কিন্তু এটাও যে দীর্ঘদিন থাকবে এমনটা না। এই জন্য এটা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসলাম আর কি। যারাই দেখতে চান সশরীরে এখানে আসে দেখতে পারবেন আর কি গোলকপুর গ্রামে। আমি এটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, দেখা যায় সম্পূর্ণ আল্লাহর নাম কিভাবে এই গোছের টুকরায় লিপিবদ্ধ আছে। এটা মহান সৃষ্টিকর্তার একটা নিদর্শন আর কি। এগুলো দেখার পরও আমরা এই ভালো রাস্তাগুলো, ভালো এগুলো কিন্তু নিজের মধ্যে প্রতিস্থাপন করা উচিত। আর এই মুজেজা কিন্তু এখন রাসূল এবং যারা প্রতিনিধি তারা থাকার না থাকার সাথে সাথে মুজেজা কিন্তু নাই, কিন্তু অলৌকিক যে নিদর্শনগুলো এখন কিন্তু প্রতিনিয়তই আমাদের চোখের সামনে আসে। এর মধ্যে এই গোশতের টুকরা একটি। ভাত খাওয়ার সময় কিন্তু এই মাংসের টুকরা হাতে আসে আর কি। তখন দেখতে পাই এটার মধ্যে আল্লাহর নাম লেখা, তখন এটা সযত্নে ওরা রেখেছে আর কি। এটা দেখতো অসহ্য একটা জিনিস, এটা সবাই দেখতে হইতেছে, গার মানুষ মানুষে দেখছে, দেখে সারি আল্লাহর যে বাস্তব হয় ওর মানুষ এই পাইছি যে বাইরে থেকে বাজারে গরু জবাই দেওয়া হয়েছে। তারপর আমার চাচা যে বাজার থেকে গরু গোস্ত আনার পরে রান্না করাইছে। রান্নার মধ্যে এটা বেশি অংশ দেখা যায় না, বলতে খাটা করেছে। আমার ছোট বই দেখছে, দেখিয়া হাফা লাগিছে যে শক্ত খাইতো না। আর আমার হের হের দিয়ে একটু বড় বই নিয়ে লইছে খাইবা, দেখা দেখা পরে পরে দেখে এটা আল্লাহ। পরে দেখে এটা আল্লাহ না, পরে আর আমরা সবাই আইসে দেখার লেগিয়া। আশ্চর্যজনক বিষয়। আর এই আশ্চর্যজনক বিষয়গুলো দেখার জন্য আসলে আসতে পারেন এখানে গোলকপুর গ্রামে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।